হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, চৈত্র মাস চলাকালীন বাড়ির সদর দরজাতে ঢেলে দিন মাত্র এই একটি জিনিস। এতে আপনাদের বাড়ি থেকে দূর হবে সমস্ত বাধা বিপত্তি। আসুন বন্ধুরা, জেনে নিই সেই জিনিসটি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, চৈত্র মাস শুরু হয়ে গেছে। এই চৈত্র মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয়। এছাড়াও এই চৈত্র মাস অত্যন্তই শুভ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। বাংলা মাসের একেবারেই শেষ মাস হলো এই চৈত্র মাস। এই চৈত্র মাসে কিন্তু নানান পূজা হয়ে থাকে এবং মা লক্ষ্মীরও পূজা হয় বিশেষভাবে। সেই জন্য আপনারা চৈত্র মাসে বাড়ির সদর দরজাতে মাত্রই একটি জিনিস ঢেলে দেবেন, এতে অবশ্যই ভালো হবে। তার জন্য আপনারা যে কোনো বৃহস্পতিবার, হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, এই কাজটি করার জন্য যে কোনো বৃহস্পতিবার আপনারা ঠিক করবেন। বৃহস্পতিবার দিন হলো মা লক্ষ্মীর দিন। সেই জন্য বৃহস্পতিবারে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে বিছানাতে বসে আপনাদের ইষ্ট দেবতার নাম বা মা লক্ষ্মীর নাম অবশ্যই স্মরণ করবেন এবং একটি প্রণাম করবেন। শুধু যে মা লক্ষ্মীর নামে প্রণাম করবেন তা নয়, মা লক্ষ্মীর সাথে সাথে অবশ্যই সূর্যদেবকেও একটি প্রণাম করবেন। এই কাজটি করা অত্যন্তই গুরুত্বপূর্ণ। যখনই প্রণাম করা হয়ে যাবে, তারপর আপনারা কিন্তু বাড়িতে সমস্ত কাজ গুছিয়ে নেবেন এবং ঘর বাড়িকে একেবারেই শুদ্ধ পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, চৈত্র মাসে যেন বাড়িঘর নোংরা আবর্জনা না থাকে। যদি বাড়িঘর নোংরা আবর্জনা থাকে তাহলে আপনাদের গৃহে সর্বদাই অশান্তি লেগেই থাকবে, যা কিছুতেই দূর হবে না। সেই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়িঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। বন্ধুরা, যখন বাড়িঘর একেবারেই পরিষ্কার করা হয়ে যাবে, তারপর আপনারা প্রত্যেকটা ঘরে একটু করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। গঙ্গার জল ছেটানোর ফলে বাড়িঘর কিন্তু একেবারেই শুদ্ধ হয়ে যাবে। এবং বন্ধুরা, এই বৃহস্পতিবার বা চৈত্র মাসের প্রত্যেক দিনে কিন্তু বাড়ির সদর দরজা পরিষ্কার করবেন। অনেক সময় অনেকের বাড়িতে দেখা যায় সদর দরজা খুব নোংরা এবং অগোছালো করে রেখেছেন। সেই সকল বাড়িতেই কিন্তু সর্বদাই দারিদ্রতা দেখা দেয়, তা যারা জানেন না। সেই জন্য আপনারা সদর দরজা পরিষ্কার করবেন। সদর দরজার উপরের দিকে যেন কোনো মাকড়সার জাল না থাকে। অনেক বাড়িতে সদর দরজার উপরে দেখা যায় নানানভাবে মাকড়সার জাল রয়েছে। এর ফলে কিন্তু নেগেটিভ এনার্জি বাড়তেই থাকে। সেই জন্য এই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যখন সদর দরজা পরিষ্কার করা হয়ে যাবে, তারপর সকালেই আপনারা স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন এবং তারপর 1 ঘটি পরিমাণ জল নেবেন। জলটি নিয়ে প্রথমেই আপনারা সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। এরপর আপনারা একটি তামার ঘটি নিয়ে নেবেন। আপনাদের কাছে যে ধরনের তামার ঘটি রয়েছে, সেই তামার ঘটিটি অবশ্যই পরিষ্কার করে নেবেন। এরপর বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গা থাকে, সেই গঙ্গা নদীতে গিয়ে আপনারা 1 ঘটি পরিমাণ জল নেবেন
জল নেওয়ার সময় অবশ্যই মা গঙ্গাকে একটি প্রণাম করে তারপর জল নেবেন এবং একটু গঙ্গার জল নিয়ে নিজেদের গায়ে ভালো করে ছিটিয়ে একেবারেই শুদ্ধ হয়ে যাবেন। আর যদি বাড়ির আশেপাশে কোথাও যদি গঙ্গার না থাকে, বাড়িতে যদি গঙ্গার জল থাকে সেখান থেকে 1 ঘটি পরিমাণ গঙ্গার জল নিয়ে নেবেন। এরপর বাড়ির ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুর ঘরটিকে মুছে পরিষ্কার করবেন এবং প্রত্যেক দিন সকালে যেমনভাবে সকল দেবদেবীর চরণে ফুল দেবেন এবং ভোগ নিবেদন করে আপনারা পূজা সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, পূজা সম্পূর্ণ হয়ে যাবার পরে অবশ্যই করে আপনারা সেই 1 ঘটি পরিমাণ জলটি রাখবেন ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণস্থলে এবং সেই জলের মধ্যে 1 চিমটি পরিমাণ আপনারা হলুদ মিশিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, শুধুমাত্র 1 চিমটি পরিমাণ হলুদ মেশাবেন এবং আপনাদের ইষ্ট দেবতার চরণে বা মা লক্ষ্মীর চরণে যে ফুল পূজার সময় নিবেদন করেছেন সেই ফুলটি তুলে নেবেন। এরপর সেই 1 ঘটি পরিমাণ জলের উপরে রাখবেন এবং প্রণাম করে কিছুক্ষণ বাইরে থাকবেন। কিছুক্ষণ পরে ঠাকুর ঘরে প্রবেশ করে সেই ঘটিটিকে আপনারা সকল ইষ্ট দেবতার কাছে অনুমতি চেয়ে অবশ্যই হাতে করে তুলে নেবেন। হাতে করে তুলে নিজেদের কপালে অবশ্যই 3 বার ছুঁয়ে নেবেন বা ঠেকিয়ে নেবেন। এরপর ঘটিটিকে নিয়ে সোজা আপনারা চলে যাবেন বাড়ির সদর দরজা বা মেন গেটের একেবারে সামনে। মেন গেটের সামনে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে অবশ্যই আপনারা কিন্তু সেই 1 ঘটি পরিমাণ জল সদর দরজার নিচে ভালো করে ঢেলে দেবেন। ঢালার সময় ঠিক আগের মুহূর্তে সেই ইষ্ট দেবতার চরণের ফুলটি হাতে করে তুলে নেবেন। বন্ধুরা, সেই ফুল যেন কারোর পায়ে না পড়ে, ফুলটি সেই জন্য হাতে করে তুলে নিতে হবে। এরপর 1 ঘটি পরিমাণ জলটিকে ভালো করে ঢেলে দিতে হবে। ঢালা হয়ে যাবার পরে আপনারা ফুলটি নিয়ে যে কোনো জলে অবশ্যই ভাসিয়ে দেবেন। এই কাজটি যখন করবেন দেখে নেবেন কেউ যেন আপনাদের দিকে না দেখে। একেবারেই গোপনে এবং একা এই কাজটি করতে হবে। কারোর কাছে বলার দরকার নেই, হয়তো সেই মানুষটা হতে পারে অবিশ্বাস করছে, যার ফলে আপনাদের উপরে তার প্রভাব পড়বে এবং মা লক্ষ্মীও রুষ্ট হবেন। সেই জন্য কারোর কাছে একেবারেই বলতে হবে না। নিজে নিজে নিজের মনে বিশ্বাস রেখে মা লক্ষ্মীকে ভালোবেসে এই চৈত্র মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার একেবারেই অনেক সকালেই এই কাজটি করবেন। ঢালা হয়ে যাবার পর মা লক্ষ্মীকে একটি প্রণাম করে আপনারা আপনাদের বাড়ির মধ্যে প্রবেশ করবেন এবং সেই ঘটিটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঠাকুর ঘরে রেখে দেবেন। বন্ধুরা, যদি একান্তই বৃহস্পতিবার আপনাদের সময় না হয়ে থাকে, যদি মনে করেন কোনোভাবেই বৃহস্পতিবার এই কাজটি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা চাইলে অবশ্যই যে কোনো একটি দিন, হতে পারে সোমবার বা মঙ্গলবার, আপনাদের সময় অনুযায়ী ঠিক একইভাবে আপনারা এই কাজটি করবেন। এই কাজটির ফলে কিন্তু আগামী নতুন বছর অর্থাৎ বন্ধুরা বাংলা ক্যালেন্ডারের নতুন বছর আপনাদের অত্যন্তই ভালো কাটবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।